আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে ৬ ফেব্রুয়ারি ২০২৫। আজকের স্টাডি প্ল্যান, আজকে আন্তর্জাতিক থেকে জাতিসংঘ প্লাস বিশ্বব্যাংক পড়ব। গণিত থেকে শতকরা শুরু করব। ইংলিশ থেকে প্রোনাউন প্লাস ভোকাবুলারি দেখার চেষ্টা করব। বাংলা সাহিত্য থেকে আধুনিক যুগটা আজকে শুরু করব। তো চলুন শুরু করি। প্রথমেই বাংলা সাহিত্য দিয়েই শুরু করব। আজকে বাংলা সাহিত্য শুরু করছি জর্জের বাংলা বই থেকে। নাটক থেকে শুরু করছি। নাটকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে টপিকগুলো পড়ছি প্রায় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। নাটকের পরে বাংলা প্রবন্ধ। বাংলা প্রবন্ধ এখানে সবগুলা সহ বিস্তারিত করার চেষ্টা করছি। তারপরে প্রিভিয়াস প্রশ্ন। তারপরে হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ হচ্ছে ছকটা পড়ে নেই, প্রিভিয়াসগুলো পড়ছি। তো এইখানে কয়েকটা টপিক আছে যেগুলার শুধু প্রিভিয়াসগুলো পড়ছি, ছকগুলো পড়া হয়নি। কারণ ছকগুলা আগের বার পড়া হয়নি। এখন একটা একটা করে ছক পড়ব। তারপরে হচ্ছে কাব্য, গীতিকাব্য আর হচ্ছে কাব্যগ্রন্থ। তো কাব্যগ্রন্থর এখানে কাব্যগুলো পড়া হয়নি, কিন্তু প্রিভিয়াসগুলো পড়ছি সব। তারপরে হচ্ছে কবিতা ছড়া। কবিতা ছড়া থেকে শুধু প্রিভিয়াসগুলো পড়ছি, আর হচ্ছে কবিতা ছড়ার যে ছকের মাধ্যমে যেগুলা দেওয়া আছে এগুলা আস্তে আস্তে পড়বো এখন একটা একটা করে। তো এখানে ৩-৪টা ছক আছে যেটা এখনো পড়া হয়নি, শুধু প্রিভিয়াসগুলো পড়লাম। তারপরে বললাম যে কবি সাহিত্যের উপাধি। সাহিত্যিকের উপাধিগুলা এমসিকিউ প্লাস ছক, এগুলা সবগুলোই পড়ছি কারণ কবি সাহিত্যিক খুবই গুরুত্বপূর্ণ। কবি সাহিত্যিকের পরে হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক কাব্যগ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ। এগুলা সবগুলাই একদম এমসিকিউ প্লাস ছকের মাধ্যমে যা আছে সবগুলোই পড়ছি। এজন্য আসলে ওইদিকে ছকগুলো তেমন একটা পড়া হয়নি, কারণ এখানে অনেক পড়া ছিল। আর এই পড়াটা পড়তেও মোটামুটি ভালোই সময় লাগছে। এরপরে শুরু করব হচ্ছে বাংলা সাহিত্যের কবি সাহিত্যিকগুলো শুরু করব। তো এখন পর্যন্ত প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের সূচনা পর্ব এইগুলা শেষ হইলো। এখন যে কবিগুলো আছে কবিগুলো শুরু করব। কবিগুলা কয়েকদিনের মধ্যেই দ্রুত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশরাফুলস ম্যাথ ককটেল বই থেকে ২টা অধ্যায় শেষ হলো, বাস্তব সংখ্যা আর হচ্ছে লসগু গসগু। আজকে শতকরাটা শুরু করছিলাম। মূলত শতকরাটা চ্যাপ্টারটা একটু বড় আছে, ২ দিনের মধ্যে এটা পড়ব। তো শতকরা থেকে মোটামুটি প্রথমের যে টাইপগুলো আছে ১ থেকে ৬ পর্যন্ত ওইগুলা থেকেই মোটামুটি প্রশ্নগুলো আসে, যতগুলো প্রশ্ন আছে। তো এখানে প্রথমের যে টাইপটা আছে এই টাইপটাই অনেক বড়। তো এখানে বেসিক যে বিষয়গুলো, ভগ্নাংশ থেকে শতকরায় প্রকাশ করা, তারপরে শতকরা থেকে দশমকে প্রকাশ করা, অনুপাত সম্পর্কিত শতকরা, এই টাইপের যে বিষয়গুলো আছে এইগুলা এখানে আলোচনা করা আছে। তো প্রথমের ৩-৪টা পাতা জাস্ট শুধু এরকম ছোট ছোট ম্যাথগুলো আছে যেগুলো প্রত্যেকটাই করছি, আর যেগুলো দাগ দেওয়া ছিল এইগুলা খাতায় করছি, আর বাকিগুলো সব দেখছি। তো তারপরে টাইপ হচ্ছে 2, টাইপ 2 আর হচ্ছে এখান থেকে মূলত ম্যাথগুলো শুরু হয়েছে। তো ম্যাথগুলো এখানে তেমন একটা বেশি কঠিন মনে হয়নি, কারণ যেহেতু ভালো করে করছিলাম। তারপরে হচ্ছে টাইপ 3। টাইপ 3 ম্যাথগুলা এখানে খুবই ছোট ছোট আকারে দেওয়া আছে, যেগুলা যেগুলা নিজে নিজে দেখলেই আসলে এগুলো পারা যায়, তেমন একটা হেল্পেরও প্রয়োজন হয় না। তারপরেও যদি হেল্পের প্রয়োজন হয় তাহলে এখানে স্ক্যানার দেওয়া আছে, স্ক্যান করলে আসলে এখান থেকে ম্যাথের সমাধানগুলা দেখে নেওয়া যায় ক্লাসগুলা ইউটিউব থেকে। তো আজকে শতকরা থেকে এই পর্যন্ত পড়া হয়েছে, টাইপ 5-এর আগে পর্যন্ত। টাইপ 5 থেকে শুরু করে এরপরে পুরোটাই শেষ করব, যেহেতু চ্যাপ্টারটা এখানে মোটামুটি ভালোই বড় আছে। তো আজকে ম্যাথ এ পর্যন্তই। আজকে আন্তর্জাতিক শুরু করছি, আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। এই চ্যাপ্টারটা পড়লে মোটামুটি আন্তর্জাতিকটাও শেষ হয়ে যাবে। তো এখান থেকে আজকে 2টা টপিক পড়ছি, সেটা হচ্ছে জাতিসংঘ আর হচ্ছে বিশ্বব্যাংক। তো জাতিসংঘ পড়ার পূর্বে বললাম হচ্ছে জাতিপুঞ্জ, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সক্রিয় ছিল। তো এখানে অল্প একটু পড়াশোনা, যদিও এটা খুবই কম ইম্পর্টেন্ট, তারপরেও এটা পড়লাম। তারপরে পড়লাম হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ এখানে গঠনের ইতিহাস দেওয়া আছে, এখান থেকে প্রশ্ন প্রচুর আসে। তো জাতিসংঘের গঠনের ইতিহাসটা মোটামুটি ভালো করে পড়ে নিয়ে তারপরে এখানে এমসিকিউ যেগুলো ছিল এগুলো মোটামুটি পড়লাম। এরপরে দেওয়া আছে জাতিসংঘের মূল সংগঠনগুলো।
সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, তারপরে সচিবালয়, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত। তো এখানে ৬টা মূল সংস্থা দেওয়া আছে। তারপরে এখান থেকে সাধারণ পরিষদ আছে নিরাপত্তা পরিষদ। এই ২টা পরিষদ খুবই গুরুত্বপূর্ণ। এই ২টা পরিষদ থেকেও প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন আসে। তারপরে আছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক আদালত আর সচিবালয়, ওসি পরিষদ। মূলত এইগুলো থেকে খুবই একটা বেশি প্রশ্ন আসে না, এই কয়েকটা টাইপ থেকে। মাত্র একটা প্রশ্ন ছিল ৪০তম বিসিএসে। তারপরেও জাতিসংঘের ৬টা অঙ্গ সংস্থা খুব ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। জাতিসংঘের মহাসচিব এখানে দেওয়া আছে, বর্তমান মহাসচিব পর্যন্ত। এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন দেওয়া আছে, যদিও মহাসচিব থেকে এখন পর্যন্ত এখানে কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে এসডিজি আর হচ্ছে এমডিজি। তো এসডিজি এখন মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। এমডিজি পাস্ট হয়ে গেছে বলতে গেলে। তো এখানে এসডিজিটা মোটামুটি ভালো করে পড়ছি, তারপর এমডিজিটাও একটু করে দেখছি। তো এখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে এগুলো মোটামুটি ভালো করে পড়ছি, কারণ আন্তর্জাতিকে বাংলাদেশ এগুলোর প্রিভিয়াস প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস প্রশ্নগুলো সবসময় মুখস্থ রাখার কোনো বিকল্প নেই। তারপরে জাতিসংঘ ও নারী, সিডো, আর হচ্ছে এখানে ইউএন ওমেন, তারপরে ইউনিফেম। এখানকার ৩টা সংস্থার যতটুকু ভালো করে পড়া যায় আর কি পড়ছি। এখানে স্বাক্ষরকারী দেশ, অনুমোদনকারী দেশ, প্রথম অধিবেশন কার্যকর স্বাক্ষরিত হয়, তারপরে সদস্য সংখ্যা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সদস্য সংখ্যা আর হচ্ছে সদর দপ্তরগুলা। তারপরে জাতিসংঘের বিশেষ সংস্থা, জাতিসংঘের বিশেষ সংস্থার মধ্যে আইএলও সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ। তারপরে আইএইএ। তো এখানে প্রিভিয়াস ভিত্তিক পড়াশোনাটা করছি, আগে প্রিভিয়াসগুলো পড়ছি, তারপরে ওইদিকে একটু দেখার চেষ্টা করছি যে যে আইএলও, হু, ইউনেস্কো এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা থাকেই যে কোনো স্টুডেন্টের। তারপরে আইএইএ। তো এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি। তারপরে জাতিসংঘের অন্যান্য সংস্থা, এখানেও কিছু গুরুত্বপূর্ণ অন্যান্য সংস্থা আছে যেগুলোর সদর দপ্তর আর হচ্ছে প্রতিষ্ঠাগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ। আসলে প্রিভিয়াস প্রশ্নগুলো যেই টাইপের প্রশ্ন হয় বিসিএসে কিন্তু রিপিট ওই টাইপেরই প্রশ্ন আসে। অন্য এখানে অনেক রকম টাইপস আছে যেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে না, একই রকম টাইপ থেকেই বেশি বেশি করে প্রশ্ন আসে। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন যে কয়েকটা ছিল ওইটা বললাম। আর সর্বশেষ যে টপিকটা বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক। এখানে বিশ্ব ব্যাংকের কয়েকটা অঙ্গ সংগঠন আছে, আইবিআরডি, তারপর হচ্ছে আইডিএ, আইএফসি, আইসিএসআইডি, তারপর হচ্ছে এমআইজিএ। বিশ্ব ব্যাংকের এই সবগুলো টাইপস মিলেই হচ্ছে বিশ্ব ব্যাংক প্লাস আইডিএ। তো এইগুলো মোটামুটি ভালো করে পড়ার চেষ্টা করছি। তারপরে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ছি, এখানে প্রায় প্রিভিয়াস প্রশ্ন ৫৩টা আছে। তো এখানে বিশ্ব ব্যাংকটা মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ, কারণ এখানে 5টা প্রশ্ন শুধু বিশ্ব ব্যাংক থেকেই ছিল। ৪৩, ৩৭, ৪২, ৪১, ৩৭ তম বিসিএসে শুধু ওয়ার্ল্ড ব্যাংক থেকেই এখানে প্রশ্নগুলো আসছে। তারপরে ৩৪, ৩৪-এ ১০ থেকে ৩৪ পর্যন্ত আবার আছে অনেকগুলো প্রশ্ন। তো বিশ্ব ব্যাংক আর হচ্ছে জাতিসংঘ এই ২টা খুবই গুরুত্বপূর্ণ। আজকে জাস্ট এই ২টা বললাম। এরপরের দিন পড়বো যে ছোট ছোট যে আরো অর্থনৈতিক যে সংগঠনগুলো আছে এইগুলো পড়বো। এরপরে আন্তর্জাতিক আদালত আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে। তো ওইগুলা নেক্সট দিনে পড়ার চেষ্টা করবো। নেক্সট দিনে পরে আন্তর্জাতিকটাও শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের সর্বশেষ পড়াশোনা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউন থেকে আসলে তেমন একটা প্রশ্ন আসে না, তারপরে বেসিকটা জানার জন্য প্রোনাউনটা পড়তে হবে। খুব বেশি প্রশ্ন আসেনি এখান থেকে, কিন্তু আসছে ২-১টা প্রশ্ন আসছে প্রোনাউন থেকেও। তো প্রোনাউন থেকে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মূলত এখানে প্রশ্নগুলা রিলেটিভ প্রোনাউন থেকেই আসার চেষ্টা করে। আদার্স প্রোনাউনের যে টাইপসগুলো আছে এগুলো থেকে তেমন একটা আসে কম। আর এই টপিকটা এমনিতেই কম আসে। তো বিসিএস ছাড়াও কিন্তু অন্যান্য চাকরির পরীক্ষায় এই টপিকটা থেকে প্রচুর প্রশ্ন আসে। এখানে প্রিভিয়াস প্রশ্ন অনেকগুলা দেওয়া আছে।
তো টোটাল এখানে যদি চ্যাপ্টারটা পড়া যায়, তো প্রিভিয়াস প্রশ্ন প্রায় 349টা দেওয়া আছে। তো এখানে রিলেটিভ প্রোনাউনটা ভালো করে পড়ে আর হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো যদি পড়া যায়, তাহলে আসলে এর বাইরে আর তেমন কিছু এখানে লাগবে না। তো আজকে মোটামুটি সবগুলোই পড়া হয়েছে, জাস্ট একটা জিনিস পড়া হয়নি, সেটা হচ্ছে ভোকাবুলারি। আসলে আজকে এদিকে অনেক পড়া ছিল, এই পড়াগুলো কমপ্লিট করতেই প্রচুর সময় লাগছে। তো আজকে পড়াশোনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।